আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস, এ মাস সংযমের। তবে অনেকে ভুল কিছু ধারণার শিকার হয়। আমাদের জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো করলে রোজার কোনো ক্ষতি হয় না, অথচ অনেকে এগুলোকে রোজা ভঙ্গের কারণ বলে মনে করেন। ফলে এমন কিছু হয়ে গেলে রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করা হয়। অপরদিকে কেউ কেউ এসব কাজ পরিহার করতে গিয়ে অযথা কষ্ট ভোগ করেন। সুতরাং এসব বিষয়ে সব রোজাদারের অবগত হওয়াটা জরুরি। প্রিয় দর্শক, রোজা নিয়ে বেশ কিছু ভুল ধারণা আমাদের মধ্যে বিদ্যমান, যেগুলো নিয়ে মুসলিমদের মধ্যে মতভেদ রয়েছে। আমি সেগুলো নিয়ে আজকে 7টি ধারণা, ভুল যে ধারণা, সেই ধারণাগুলোকে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে আমি বলতে যাচ্ছি, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যায়? প্রিয় দর্শক, আমরা অনেকেই রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি। এতে রোজা ভঙ্গ হয় না। ঠিকই, কিন্তু মাকরুহ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই রোজা রেখে টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত না মাজাই ভালো। তারপরও যদি অভ্যাসবশত আমরা কাজটা করে ফেলি, তাহলেও রোজা হয়ে যাবে। তবে এই সময় দাঁতের সুরক্ষার জন্য আমরা মিসওয়াক ব্যবহার করতে পারি। রমজান মাস কেন্দ্র করে মিসওয়াকের অভ্যাস করা যেতে পারে। তাছাড়া মিসওয়াক হচ্ছে এক প্রকার সুন্নত। ইসলামী চিন্তাবিদরা বলেন, দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে বা দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না। ইসলামী চিন্তাবিদরা বলেন, দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না। বিশেষজ্ঞদের পরামর্শ, অল্প পরিমাণ পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন। এছাড়া মিন্টের গন্ধ কম এরকম পেস্ট ব্যবহার করুন। বেশি চিন্তা হলে গাছের সরু ডাল থেকে তৈরি মিসওয়াক বা দাঁতন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রিয় দর্শক, ভুল করে খেয়ে ফেললে কি রোজা ভাঙবে? অসাবধানতাবশত কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যায় কিনা তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। আমরা যদি সত্যি একদম ভুলে কিছু খেয়ে ফেলি, তাহলেও আপনার রোজা হবে। যদি আপনি বোঝার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেন, রোজা রেখে কি ওষুধ খাওয়া যাবে? প্রিয় দর্শক, রোজা রেখে আমরা মুসলিম কাউন্সিল অব ব্রিটেন MCB আন্তর্জাতিক গ্লুকোমা সমিতির সঙ্গে যৌথ একটি বিবৃতি দিয়ে বলেছে, রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে, যেমন চোখের ড্রপ, কানের ড্রপ বা ইনজেকশন। এসব ব্যবহারে রোজা ভাঙবে না। তবে যেসব ওষুধ মুখে দিয়ে খেতে হয় সেগুলো নিষিদ্ধ। সেহরির আগে এবং ইফতারের পর তা খেতে হবে। এছাড়া অসুস্থ থাকলে রোজা রাখা না রাখার বিষয়টি চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করবে। শুধু খাবার খেলেই রোজা কবুল হয়ে যাবে, শুধু খাবার মুখে দিলে বা পানি পান করলে রোজা ভেঙে যাবে, বিষয়টি তেমন নয়। আরও কিছু আচরণে রোজা নষ্ট হয়ে যেতে পারে। তার মধ্যে অন্যতম, নিজের জিভ দিয়ে যদি দুর্নাম রটানো হয়, গুজবে অংশ নেয়া বা কাউকে গালিগালাজ করা হয়, তাহলে রোজা কবুল নাও হতে পারে। রোজা রেখে চুমু খাওয়া যাবে কি? প্রিয় ভাইরা, অনেকে মনে করেন রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী চুমু খেতে পারবে না বা জড়িয়ে ধরতে পারবে না। তবে এই ধারণা ঠিক নয়। তবে শর্ত হলো, গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে রোজা ভেঙে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে
স্ত্রীকে চুমু খেতেন, স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতেন। হ্যাঁ, তবে গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা যদি থাকে, এমনটি করা মাকরুহ। বিশেষ করে যুবকদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এছাড়া রোজা যেহেতু পানাহার ও যৌনতা থেকে সংযমী হওয়ার মাস, তাই এ মাসে দিনের বেলায় রোজাদারদের যৌন উত্তেজক কাজ থেকে বিরত থাকা উচিত। যে কোনো পরিস্থিতিতে রোজা রাখতে হবে। ইসলামে শুধু প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ করা হয়েছে। শিশু, অসুস্থ, শারীরিক এবং মানসিক দুর্বল, ভ্রমণকারী, অন্তঃসত্ত্বা বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীর জন্য রোজা আবশ্যিক নয়। যদি স্বল্প সময়ের জন্য কেউ অসুস্থ হন, তাহলে সুস্থ হওয়ার পর অন্য সময়ে তিনি ভাঙা রোজাগুলো পূরণ করে দিতে পারেন। আর যদি দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা থাকে এবং রোজা রাখা সম্ভব না হয়, তাহলে রোজার মাসের প্রতিদিন ফিদিয়া অর্থাৎ গরিবকে কিছু দান করে দিতে হবে। মুখের লালা পেটে ঢুকলে রোজা ভঙ্গ হয়। বিশেষজ্ঞরা বলছেন, মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না, এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। তাদের মতে নিজের লালা গলা ধৎকরণ করা খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া, এতে অবশ্যই রোজা ভাঙে না। তবে অন্যের মুখের লালা নিজের মুখে ঢুকলে রোজা থাকবে না, যার কারণে রোজা পালনের সময় আপনি আপনার সঙ্গীকে চুমু খেতে পারবেন না বা অন্তরঙ্গ খাওয়া যাবে না। রোজার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার আকাঙ্ক্ষাকে সংযত করা। সে কারণেই খাবার, পানীয় বা অন্তরঙ্গ সম্পর্ক বন্ধ রাখতে হবে। আসসালাম।